রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই রবীন্দ্রনাথ ঠাকুরকে কম বেশি ৮ থেকে ৮০ সকলেই চেনেন। আর এই রবীন্দ্রনাথ ঠাকুরের এক প্রিয় জায়গা বোলপুর শান্তিনিকেতন। তবে এই বোলপুর শান্তিনিকেতন তো অনেকবার এসেছেন। তবে আদতে কি জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের মোট কতগুলি বাড়ি রয়েছে এই বোলপুর শান্তিনিকেতনে? অনেকেই হয়তো জানেন নাই এই বিষয়ে। প্রসঙ্গত বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালের 7ই মে অর্থাৎ 25শে বৈশাখ 1268 কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, মায়ের নাম সারদা দেবী। তিনি ছিলেন পরিবারের চতুর্দশ সন্তান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জোড়াসাঁকো হলেও বীরভূমের বোলপুর শান্তিনিকেতনে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত মোট 5টি বাড়ি। বোলপুর রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি বলতে মূলত শান্তিনিকেতন এলাকার উত্তরায়ণ কমপ্লেক্সকে বোঝানো হয়। এখানে কবির বিভিন্ন সময়ের আবাসস্থল যেমন উদ্বোধন, শ্যামলী, কোণার্ক, পুনশ্চ, শ্যামলী এবং গীতবিতান অবস্থিত। এই বাড়িগুলোতে তিনি বিভিন্ন সময়ে বসবাস করেছেন এবং সাহিত্য চর্চা করেছেন। কলকাতা থেকে বিভিন্ন কাজে এসে তিনি এই সমস্ত বাড়িতে রাত্রি যাপন করেছেন। এই বাড়িগুলোতে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত অনেক জিনিসপত্র ও নিদর্শন সংরক্ষিত আছে। এছাড়াও শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত আরও অনেক স্থান রয়েছে, যেমন ছাতিনতলা, অমর কুটির ইত্যাদি। বোলপুর শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য একটি স্থান। এই অঞ্চলের পর্যটকদের জন্য একটি অন্যতম এবং প্রিয় আকর্ষণীয় জায়গা। এছাড়াও বোলপুর শান্তিনিকেতন থেকে মাত্র কিছু দূরেই রয়েছে সোনাঝুরির হাট। এই সোনাঝুরির হাট এখন পর্যটকদের কাছে মূল আকর্ষণীয় জায়গা। শুধুই কি তাই, এর পাশাপাশি রয়েছে মিউজিয়াম, যেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র রয়েছে, যেমন তার জামা কাপড়, চিরুনি থেকে শুরু করে তার বিভিন্ন জিনিসপত্র যেমন চশমা, পায়ের জুতো সবকিছুই মেলে এখানে। আর কিছুদিন আগেই ইউনেস্কো থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে এই বিশ্বভারতী শান্তিনিকেতনকে। আর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করার পর থেকেই পর্যটকদের সংখ্যা দিন দিন বাড়ছে এই বোলপুর শান্তিনিকেতন এলাকা জুড়ে। দেশ ছাড়িয়ে বিদেশেরও বহু পর্যটক এই বোলপুর শান্তিনিকেতন ভ্রমণের জন্য ছুটে আসেন কবিগুরুর টানে। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।